12 নভেম্বর 2025 বুধবার 3 রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 12 নভেম্বর 2025 চন্দ্র থাকবে সন্ধ্যা 6টা 37 মিনিট পর্যন্ত কর্কট রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে সিংহ রাশিতে। এই দিন চন্দ্র থাকছে প্রধানত দুটি নক্ষত্রে। সন্ধ্যা 6টা 36 মিনিট পর্যন্ত থাকছে অশ্লেষা নক্ষত্রে, এরপর প্রবেশ করে যাবে মঘা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শুক্র যোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 11টা 20 মিনিটে এবং তা থাকছে দুপুর 12টা 45 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়কে অ্যাভয়েড করে টিকিট কাটুন। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 18 মিনিটে এবং তা থাকছে সকাল 10টা 14 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 1টা 33 থেকে দুপুর 2টো 26 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। এরপরে বিকেল 5টা 42 মিনিট থেকে রাত্রি 8টা 18 মিনিট পর্যন্ত থাকছে আরেকটি শুভ মুহূর্ত। এই কটি শুভ সময়ের মধ্যে আপনি আপনার যে কোনো কাজ করুন, দেখবেন যেই কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। 12 নভেম্বর 3 রাশির বড় অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তবে আপনাকে মাথায় রাখতে হবে রাশির নাম শেষ কথা নয়। রাশির নাম যেমন ম্যাচ করতে হবে, এর পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। অর্থপ্রাপ্তির প্রধান কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব। অর্থাৎ আপনার জন্মছকে দেখে নিন রাহুর অবস্থান, শুক্র গ্রহের অবস্থান এবং ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে। যাদের জন্মছক নয় তারা হস্তরেখাতে দেখবেন রাহু অবস্থান, শুক্র রেখা এবং ভাগ্যরেখার অবস্থান কেমন রয়েছে। সব যদি শুভ অবস্থায় থাকে, রাশির নামও যদি ম্যাচ করে, তবে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু যদি রাশির নাম ম্যাচ করে এবং অর্থপ্রাপ্তি না ঘটে, তখন জানবেন রাহু, শুক্র এবং ভাগ্যভাব নিশ্চয়ই অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তবে মনে রাখবেন, যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন তারা তো অবশ্যই উত্তর পেয়ে যাবেন, কিন্তু যারা ফোন করছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত ফোন করবেন। যদি সম্ভব হয় অবশ্যই আপনার ফোন কেউ না কেউ এখান থেকে ধরবে এবং কিভাবে সেই পাওয়ার কবচ পাবেন জানিয়ে দেওয়া হবে। তার জন্য কত অর্থ দিতে হবে সেটিও জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। তার জন্য যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে। যারা ইচ্ছুক তারাই শুধুমাত্র নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আপনি জন্মছক বা হস্তরেখা বিচারের পর জানতে পারবেন রাহু, শুক্র, ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে। এর পাশাপাশি কোন সংখ্যার টিকিট কাটবেন, কোন সময় টিকিট কাটবেন, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন, সমস্তটাই জানিয়ে দেওয়া হবে। যারা ইচ্ছুক তারাই কিন্তু যোগাযোগ করবেন। এবার আসি 3 রাশির কথায়। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ। সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে। সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 2, 8। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে
সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির দারুণ অর্থনৈতিক উন্নতির যোগ তৈরি হচ্ছে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। আত্মীয় স্বজনদের কাছ থেকে আপনি দামি গিফট পেতে পারেন এবং শ্বশুরালয় থেকে অর্থনৈতিকভাবে আপনি উপকৃত হবেন। কর্কট রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 1, 3 এবং 7। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উপার্জন বাড়বে। আপনার জীবনসাথীর ভাগ্যের সাহায্যে আপনার ভাগ্যোন্নতি হবে। জীবনসাথীর কাছ থেকে কোনো সুখবর পাবেন। ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে চোখে পড়ার মতো। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি। মকর রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 3, 5 এবং 9। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির ব্যক্তি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, অথবা হস্তরেখা দেখাবেন, অথবা কুষ্টি বানাবেন, অথবা 2026 কেমন যাবে সেটি জানবেন, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিজের নাম নথিভুক্ত করে নেবেন। তার জন্য যদিও সামান্য অর্থ পারিশ্রমিক দিতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।